এবার শীতকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। নভেম্বরের মাঝামাঝি পড়তেই রাজ্য জুড়ে শুরু হয়েছে জমিয়ে শীতের আমেজ। সকাল সন্ধেই শহর থেকে জেলা সর্বত্রই বইছে হিমেল হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিকেই রাজ্যে আরও নামতে পারে তাপমাত্রা, জাঁকিয়ে পড়বে শীত। ইতিমধ্যেই কলকাতার পারদ ঘোরাফেরা করছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। সকালের দিকে অনুভূত হচ্ছে মৃদু শীতের ছোঁয়া। তবে রাজ্যের পশ্চিমাঞ্চল অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা নেমে যাচ্ছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। ফলে সেখানে বেশ জমাট শীতের অনুভূতি মিলছে। আবহাওয়াবিদরা জানাচ্ছে, শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে এমনই থাকবে আবহাওয়া। শীতের দাপট বজায় থাকলেও আগামী সপ্তাহের শুরুতে কয়েকটি জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে রবিবার থেকে সকালবেলা রাজ্যের বেশ কিছু এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। শনিবার সকালের দিকে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ পরিষ্কার থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গের এলাকাগুলোরও আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে যদি বাংলাদেশের কথা বলা যায়, বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং পাশাপাশি ভিতরের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার। তবে এখানে মেঘলা আকাশের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের আকাশ আপাত গতিতে পরিষ্কারই দেখা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের যে এলাকা আছে তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট দেখা যাবে। পাশাপাশি কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতে আপাত গতিতে পরিষ্কার দেখা যাচ্ছে আকাশ। বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশেও কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকবে। সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোতে সেই রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনাও নেই। আর মেঘের কথা বলতে গেলে সিলেট সহ বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর এবং পাশাপাশি কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘের একটা স্পট দেখা যাবে। তাপমাত্রার কথা বলতে গেলে শনিবার দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাগুলোর তাপমাত্রা মোটামুটি 26-27 ডিগ্রির মধ্যেই থাকবে। এবং বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 29 থেকে 30 ডিগ্রি এবং ভিতরের এলাকাগুলোতে 27 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকবে। তবে আমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এলাকাগুলোর কথা বলি তাহলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এগুলোতে 18-19 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, মানে ভালোই শীতের দাপট থাকবে। তবে এখানে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোতে 27 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। রাতের দিকের তাপমাত্রা যদি বলা যায় তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে রাতের মধ্যে এখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে 20 ডিগ্রি, 18 ডিগ্রি, 17 ডিগ্রি এই রকমের মধ্যেই থাকবে। তবে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে শীতের দাপট একটু বেশি থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে। তার মধ্যে পুরুলিয়াতে 14 এবং বাঁকুড়াতে 17 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে যদি উত্তরবঙ্গের কথা বলা যায়, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 12 ডিগ্রিতে নেমে যাবে, মানে ভালোই শীতের একটা অনুভূতি মিলবে। এবং যতক্ষণ পর্যন্ত 0 ডিগ্রি বা মাইনাসে তাপমাত্রা নেমে না যায় ততক্ষণ পর্যন্ত বরফের সম্ভাবনা অনেকাংশে কমই থাকবে। এবং এখানে কার্শিয়ংয়ে 15 ডিগ্রি, কালিম্পংয়ে 14 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। তবে শিলিগুড়িতে 19 ডিগ্রি, এদিকে কোচবিহারে 19 ডিগ্রি, পাশাপাশি এখানে আলিপুরদুয়ারে 18 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে রাতের দিকে তাপমাত্রা। এবং বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এখানে চট্টগ্রামে 21, ফটিকছড়িতে 19, এদিকে টেকনাফে 24। তো মোটামুটি এখানে যা দেখা যাচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে রাতের দিকেও তাপমাত্রা একটু বেশি থাকবে ভিতরের এলাকাগুলোর তুলনায়। ভিতরের বেশিরভাগ এলাকাতে যে তাপমাত্রা দেখা যাচ্ছে তাতে 18-19 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, মানে শীতের দাপট ভালোই কিন্তু অনুভূত হবে। শনিবারে যেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, রবিবারও সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে সেই রকম বৃষ্টির আভাস দেখা যাচ্ছে না। সম্পূর্ণ আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোর আকাশও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সকালের দিকে। তবে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গের যেহেতু দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এই সমস্ত এলাকাগুলোতে মেঘের একটা আস্তরণ থাকবে, তো সেক্ষেত্রে এখানে হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতগতিতে নেই এবং বাদবাকি শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরিষ্কারই আকাশ থাকবে। আমরা যদি মেঘের পরিমাণ দেখে নিই তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে সেরকম কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশেও কিন্তু কোথাও মেঘলা আকাশ নেই। তবে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এলাকাগুলোতে এখনও পর্যন্ত মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তার মধ্যে বিশেষ করে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং এগুলোতে কিন্তু হালকা মেঘের স্পট দেখা যাচ্ছে। শনিবারেও থাকবে, রবিবারেও থাকবে। বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কম, বিক্ষিপ্ত স্থানে হালকা বৃষ্টি হলেও হতে পারে এবং বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। তাপমাত্রায় আমরা যদি দেখে নিই তো রবিবারের যে তাপমাত্রায় খুব একটা ফারাক নেই, শনিবারের মতোই রবিবারও তাপমাত্রা একই থাকবে। তবে কিছুটা হলেও কমবে, যত দিন যাবে তত শীতের দাপট আস্তে আস্তে বাড়তে থাকবে, যার ফলে তাপমাত্রা কিন্তু দুপুর এবং রাতের দিকে কমতে থাকবে। এখানে কলকাতাতে 25 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে রবিবার দুপুরের দিকে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে বেশিরভাগ এলাকা জুড়েই 22 ডিগ্রি 23 ডিগ্রির মধ্যে থাকবে। মানে রবিবারে তাপমাত্রা কিছুটা হলেও কিন্তু কম থাকবে। পাশাপাশি এখানে বাংলাদেশে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 26 থেকে 27 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং ভিতরের এলাকাগুলোর কথা বলতে গেলে ভিতরের এলাকাগুলোতেও কিন্তু বেশিরভাগ এলাকা জুড়ে তাপমাত্রা অনেকাংশেই কম হতে দেখা যাচ্ছে। তার মধ্যে এখানে ময়মনসিংহে 22 ডিগ্রিতে চলে যাবে, সিলেটে 22 ডিগ্রি, এদিকে ঢাকায় 26, কুমিল্লায় 23। তো এইরকমভাবে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে, শীতের দাপট কিন্তু বাড়তে থাকবে। রাতের দিকে তাপমাত্রায় যদি কথা বলা যায়, কলকাতাতে 20 ডিগ্রিতে নেমে যাবে, খড়গপুরে 17 ডিগ্রি, ধানবাদে 17, দেওঘরে 16, ভাগলপুরে 16 ডিগ্রি এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু তাপমাত্রা 16-17 ডিগ্রির মধ্যেই থাকবে। উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, উত্তরবঙ্গের মধ্যে বেশিরভাগ এলাকা জুড়ে তাপমাত্রা অনেকাংশেই কম দেখা যাচ্ছে। তার মধ্যে দার্জিলিং, কার্শিয়ং এগুলোতে 13 ডিগ্রি 14 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং বাদবাকি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এগুলোতে 18-19 ডিগ্রির মধ্যে কিন্তু থাকবে এবং বাংলাদেশেও বেশিরভাগ এলাকার তাপমাত্রা 18-19 ডিগ্রির মধ্যে থাকবে ভিতরের দিকে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 21-22 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, বঙ্গোপসাগরে আপাত গতিতে এখানে একটি সিস্টেম তৈরি হচ্ছে এবং এই সিস্টেমটি আমাদের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের থেকে অনেক দূরে এবং এর ধারে কাছে কোনো রকম সিস্টেম নেই এবং আগামী কয়েকদিনও কিন্তু নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব এবং বর্তমানে উপকূলবর্তী এলাকাগুলোর মধ্য দিয়ে এসে আস্তে আস্তে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে বাতাস প্রভাবিত হচ্ছে, যার ফলে আস্তে আস্তে শীতের দাপট বাড়ছে এবং এই ঘূর্ণাবর্ত যেটি সৃষ্টি হচ্ছে তার বিশেষ করে যদি ইফেক্ট পড়তেও পারে তাহলে এখানে চেন্নাই, পুদুচেরি এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবে আপাত গতিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকবে, শীতের দাপট বাড়বে। এখনই শীতের দাপট ভালোই অনুভূত হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে। আগামী দিনে আরও শীতের দাপট বাড়বে। এই বছর শীতের পরিমাণ একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট উঠে এসেছে। এখানে মেঘের পরিমাণ বঙ্গোপসাগরে যদি আমরা দেখে নিই তো এখানে সাগরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছাকাছিতে সেই রকম মেঘের পরিমাণ নেই। তবে এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো আছে, চেন্নাই, পুদুচেরি এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়েই কিন্তু মেঘের পরিমাণ ভালোই প্রভাবিত হচ্ছে এবং বঙ্গোপসাগরে এখানে একটা মেঘের আস্তরণ সৃষ্টি করছে বড় ধরনের। এখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এর প্রভাবটা বিশেষ করে এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে পড়বে, যার প্রভাবে এখানে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি শনিবারের দিকে দেখে নিই, শনিবারে কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে যেমন চেন্নাই, পুদুচেরি, ভেলোর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রবিবারে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন হতে দেখা যাচ্ছে, যেহেতু বঙ্গোপসাগরে একটা মেঘের আস্তরণ পড়তে শুরু করেছে এবং এই মেঘের আস্তরণটা এই চেন্নাই থেকে কিন্তু স্টার্ট হচ্ছে, মানে এত দূর পর্যন্ত মেঘের আস্তরণটা পড়তে দেখা যাচ্ছে, যার ফলে চেন্নাই, পুদুচেরি, এইদিকে বেঙ্গালুরু, ভেলোর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আভাস দেখা যাচ্ছে এবং বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি পরিমাণ না থাকলেও হালকা পরিমাণ কিন্তু পড়তে পারে। সোমবারের আবহাওয়াতে যেটা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তো আগামী মোটামুটি শনি, রবি, সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই, সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গ সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আমরা যদি মেঘের পরিমাণটা দেখে নিই তো মেঘের পরিমাণ সোমবার সকালের দিকে সেরকম কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে না।
পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া বেশিরভাগ অংশেই কিন্তু পরিষ্কার থাকবে। তবে মেঘের কিছুটা আস্তরণ পড়তে পারে এখানে লালমনিরহাট, এদিকে বাহাদুরাবাদ, পাশাপাশি এখানে শিবগঞ্জ, বগুড়া, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে হালকা মেঘের একটা স্পট থাকবে সোমবার সকালের দিকে। এরপর আমরা সোমবার দুপুরের দিকে তাপমাত্রা দেখে নেব যে শনি এবং রবিবারের তুলনায় বেশি থাকবে নাকি কম থাকবে। এখানে যা দেখা যাচ্ছে খুব একটা চেঞ্জ নেই। কলকাতাতে 25 ডিগ্রি এবং বাদবাকি এলাকাগুলোতে 22-23 ডিগ্রির মধ্যেই থাকবে। কিছু কিছু এলাকা আছে যেগুলোতে 20-21 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং সহ কার্শিয়ং, কালিম্পং এগুলোতে 15-16 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে 22-23 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও সেরকম চেঞ্জেস নেই, 26-27 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং এখানে ফটিকছড়িতে 24 ডিগ্রি, আর এখানকার যে উপকূলবর্তী এলাকা আছে কলাপাড়া, পাথরঘাটা এগুলোতে 24-25 ডিগ্রির মধ্যে থাকবে। ভিতরের এলাকাগুলোতে 24 ডিগ্রি 25 ডিগ্রির মধ্যে আপাতগতিতে থাকবে। তো এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে শনি, রবি এবং সোমবারে খুব একটা তাপমাত্রার পরিবর্তন হবে না। যদিও রাতের দিকটা আমরা যদি দেখে নিই, রাতের দিকেও কিন্তু সেম থাকবে, মোটামুটি কলকাতাতে 20 ডিগ্রি, খড়গপুরে 17 এবং বাদবাকি এলাকাগুলোতে 16-17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং এখানে বাংলাদেশেও কিন্তু 16-17 ডিগ্রির মধ্যেই থাকবে। তবে পরবর্তীতে আমরা নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।